Assalamu alaikum. Welcome back to my channel. I hope you guys are doing well. It's been raining for a week and the weather is getting colder day by day. As for today, আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি মজাদার রেসিপি করলা দিয়ে। আজকের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে করলা, which also known as bitter gourd. It's good to lower blood sugar, reduces inflammation, improves skin health, vision, strengthens your bone and teeth. এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি ইউজ করব তিনটা রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি। এভরিথিং ইজ ফ্রোজেন হিয়ার। আর এই করলাগুলো হচ্ছে আমাদের গাছের, এটা ফ্রোজেন করা রাখা হয়েছিল। And since it's winter, all the trees are gone, they're dead. এখানে একটা প্যানে পানি দিয়েছি, এই পানির মধ্যে লবণ দেওয়া হয়েছে। এই ফ্রোজেন করলাটাকে সেদ্ধ করে নেওয়া হবে। আপনাদেরকে মেইন জিনিস যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই ফ্রোজেন করলা সবভাবে খাওয়া যায়। এটা ম্যাটার করে না যে এটা অ্যাকচুয়ালি লাইক ফ্রোজেন অর নট। এই করলাটা আগে থেকে কেটে রাখা হয়েছিল, তারপর এটাকে ফ্রোজেন করা হয়েছে। এটার মধ্যে হালকা করে লবণ দিয়ে এটাকে মেখে নেওয়া হয়েছে। এই কাটা করলা দিয়ে আমরা চিংড়ি দিয়ে রান্না করব, which also known as চিংড়ি দিয়ে করলা ভাজি। আপনারা হয়তো ভাবেন যে এত করলার রেসিপি কেন, আর করলা অনেক তিতা, সবাই খেতে পারে না। এগুলো হচ্ছে গাছের করলা, সো এটা বেটার না। এখানে হচ্ছে ফ্রোজেন চিংড়ি, এখানে ৩ প্যাকেট আছে, বড় ছোট মিডিয়াম সব সাইজ। আমাদের এখানে টাটকা চিংড়ি শুধু চাইনিজ মার্কেটে পাওয়া যায়, বাট যদি চিংড়ি মাছ খাওয়ার হয় দেশি চিংড়িটা, সেটা হচ্ছে বাঙালি দোকানে এভাবে বিক্রি করে ফ্রোজেন। আমি প্রিভিয়াসলি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি মার্কেটে গিয়েছি, সেখান থেকে এই চিংড়িগুলো কিনে নেওয়া এসেছিল। এই ছোট ফ্রোজেন চিংড়িটা অলরেডি ক্লিন করা, পরিষ্কার হয়েছে এটা। আমাদের করলা এখানে সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছে। এই করলা কেউ দেখলে বলবে না যে এটা ফ্রোজেন ছিল। চিংড়ি দিয়ে করলা ভাজির রেসিপি দেখাবো আপনাদেরকে। সো এখানে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর করলা। এই করলাটা অলরেডি লবণ দিয়ে মিক্স করা হয়েছিল, তো এক্সট্রা সল্ট ইউজ করতে হবে না। সাথে কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে। এখন কিছু চিংড়ি কেটে নেওয়া হয়েছে, এটাকে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। সিন্স করলার পিসগুলো ছোট, চিংড়ি মাছটা ছোট রাখলেই খেতে মজা লাগবে বেশি। এই চিংড়ি মাছটা হালকা লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নেওয়া হয়েছিল, এটাকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এখন চিংড়ি মাছ আর করলাটাকে একসাথে মিক্স করে নিতে হবে। অনেকজন হয়তো জানে না যে করলার আসলে অনেক বেনিফিটস আছে। ইটস রিয়েলি গুড ফর ইয়োর হেলথ, গুড ফর এভরিথিং। এই সিদ্ধ করা করলার সাইডগুলো কেটে নেওয়া হচ্ছে। এই সাইডগুলো দিয়ে আপনাদেরকে অন্য একটা রেসিপি দেখাবো আজ, কিন্তু এখন শুধু ফোকাস হচ্ছে এই মেইন পার্ট। এই এন্ডস গুলো ফেলে দিব না, এগুলো রেখে দিচ্ছি কারণ এটা আমাদের নতুন রেসিপিতে দরকার হবে। আপনাদেরকে তো দেখিয়েছি এই করলাটা আমরা সেদ্ধ করে নিয়েছি, আর এখন অনেক ইজিলি এটার দানাটা বের করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার মার নতুন একটা রেসিপি। এই রেসিপিটাতে আমরা ইউজ করব রুই মাছ। সো রুই মাছের পুর দিয়ে করলা হয়তো কখনো শুনেননি, কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন পুরোপুরি। You guys will not be disappointed, trust me. এখানে আমাদের চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেডি। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, এটা অলরেডি ফিনিশড, লাইক লিটারালি ফিনিশড। আর আমি বুঝলাম না এটা কেন তিতা ছিল না, এটা এত মিষ্টি লেগেছে খেতে, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখানে 3 পিস রুই মাছ নেওয়া হয়েছে। আমাদের করলা দিয়ে রুই মাছের যে রেসিপিটা আছে সেটার জন্য এই রুই মাছটাকে ভেজে নিতে হবে। এখানে টমেটো কাটা হচ্ছে ফর দ্য রেসিপি। রুই মাছটা দেখুন অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন একটা সাইডও পুড়ে যায়নি, এখনো অনেক সুন্দর দেখাচ্ছে।
এই রুই মাছটা তো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এই রুই মাছ থেকে এগুলোর কাঁটাটাকে বের করে আলাদা করে নিতে হবে। কারণ আমরা রুই মাছের পুর দিয়ে করলা রান্না করব। সো এটার কাঁটাটা বেছে নিতে হবে ভালো করে। আর আপনারা তো জানেন রুই মাছে এত কাঁটা নেই। সো ইটস রিয়েলি ইজি। আমার সাথে, সাথে আমার বোন আমাকে সাহায্য করে দিচ্ছে। এই রুই মাছ হচ্ছে আপনার হার্ট আর ব্রেনের জন্য ভালো। খেতে পুরোটা ইলিশ মাছের মতোই লাগে। সো যারা আমরা ইলিশ মাছ খেতে পারি না অথবা পাই না খেতে, আমরা অবশ্যই চেষ্টা করব রুই মাছ খাওয়ার জন্য। It's almost like a substitute for ইলিশ মাছ। আমাদের মাছটা বাছা হয়ে গেছে। এখন আমরা রুই মাছের পুর বানাবো। এখানে একটা প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে। এখানে আমরা স্লাইসড পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। I think I've said this before, but the onion actually takes longer to get cooked. দেওয়া হচ্ছে আদা রসুন। আদা রসুন ছাড়া কোনো রান্না হয়ই না। So if you don't use it, then what are you doing? দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, সাথে জিরা গুঁড়া দেওয়া হয়েছে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ভেজে নেওয়া হচ্ছে। এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে টমেটো। সবকিছুই ছোট করে কাটা হয়েছে কারণ we're gonna put this inside the করলা। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নেওয়া হয়েছে। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে একটা smashed potato দেওয়া হয়েছে। Smashed potato is used to keep things in place because it's sticky. এখানে রুই মাছ দেওয়া হয়েছে যেটা আমরা হাত দিয়ে ছুটিয়ে নিয়েছিলাম, কাঁটাটা বেছে নিয়েছিলাম। এটাকেই বলে রুই মাছের পুর। Actually, it's my first time hearing this. I'm not really used to it, but this was absolutely delicious. এটা খেতে অনেক দারুণ হয়েছে। এটা আপনারা এভাবেও খেতে পারেন। এখানে দেওয়া হয়েছে পার্সলি, ধনেপাতা দেওয়া হয়েছে। আমাদের রুই মাছের পুর রেডি হয়ে গেছে। এখানে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি কারণ আমরা ভাজবো। এটা হচ্ছে রুই মাছের পুর। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এটা হচ্ছে সেদ্ধ করা করলা। এটা অলরেডি সিডগুলো বের করে নেওয়া হয়েছে। এখন এই ফিলিংটা আমরা ইউজ করব এই করলার ভিতরে দেওয়ার জন্য। So you can actually use your hand or the spoon or a zipper bag to fill this in. এই রুই মাছের পুরটা আমরা এই করলার ভেতরে ভরে নিচ্ছি। I don't know if any of you guys have tried this before, but this is so good. It's really good. এভাবে করে খাওয়ার স্বাদটাই আলাদা। Imagine eating a bitter gourd and then you realize that there's fish inside. That would be amazing. In here, everything is cooked and steamed, so we don't have to worry about this being, not cooked or anything. We will be frying this, and so we're gonna fill up all of them. Using the zipper bag to fill this in, it's actually the second method, and I think it's much more easier to fill it in. You can do whatever you want to do because who's gonna stop you? তো আমাদের সবগুলা করলার ভিতরে এই রুই মাছের পুর ভরা হয়েছে। এখন এই করলাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। And no, we're not gonna eat just fried bitter gourd, but we're gonna cook this today. But first we have to fry this. সবগুলো সাইড ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। Make sure that all the sides are getting the oil. এখানে হচ্ছে আমাদের মসলার সব জিনিস আছে যেগুলো ইউজ করব রান্নার জন্য। এখানে অলরেডি আদা রসুন আর বাদাম পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। ধনে জিরে গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়েছে, সাথে স্বাদ মতো লবণ। আমরা স্টোভটাকে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড থেকেও কিছু বের হয়নি because the potato kept everything in together. এই খাবারটা আপনারা এভাবেও খেতে পারেন, just fried. Everything is already cooked, so এটা এভাবেও খাওয়া যায় তুলে। খেতে একদম তিতা না, সবকিছু everything is gone actually, like এটার bitterness টা আর নেই।
And since এটা আমাদের গাছের, এটা টাটকা ছিল। Even though it was frozen. Does it make sense? এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এই অনিয়নটাকে ভেজে নেওয়া হচ্ছে। সাথে স্বাদমতো লবণ দেওয়া হয়েছে। হাই হিটে রান্না করলে ভালো করে রান্নাটা হবে না, সো এটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমাদের টমেটো এখানে ভাজা হয়েছে, এখানে দেওয়া হচ্ছে মসলাটা। যে মসলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটাকে একটু হালকা করে পানি দিয়ে মিক্স করে নেওয়া হয়েছিল। এটাকে জাল দিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা দেওয়া হয়েছে কারণ আমরা অনিয়ন আজকে ইউজ করিনি। সাথে টক দই দেওয়া হচ্ছে। টক দইটা কালারটাকেও সুন্দর করবে আর এটার একটা টেস্ট আছে। The sour taste, it's gonna give a really good taste to the food. এখন এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। In the meantime, make sure you guys let me know which recipe you guys like the most. এখানে আমাদের রুই মাছের পুর দিয়ে করলা ভাজাটা দিয়ে দিয়েছি মসলার মধ্যে। এখন এটাকে সুন্দর করে এই মসলার সাথে মিক্স করে নিতে হবে because we are going to cook this nicely. মিডিয়াম হিটে এটা অনেক সুন্দর করে রান্না করা হচ্ছে। আজকের এই বৃষ্টির দিনে ৩টা করলার রেসিপি। Isn't that amazing? এখানে ৪টা কাঁচামরিচ দেওয়া হয়েছে। এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে ভাজা মসলা। ভাজা মসলাটা দেওয়া হয়েছে একটা ইউনিক টেস্টের জন্য। And it's homemade ভাজা মসলা. We're done with our second recipe. এখানে হচ্ছে আমাদের leftover রুই মাছের পুর, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর করলার সেই এন্ডের অংশগুলো যেটা আমরা কেটে রেখে দিয়েছি। এখানে স্বাদমতো লবণ দেওয়া হচ্ছে, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সাথে একটা ডিমও অ্যাড করা হচ্ছে। তো এই রেসিপিটা হচ্ছে রুই মাছের পুর দিয়ে করলার বড়া। আপনারা তো বড়া অবশ্যই খেয়েছেন, কিন্তু আজকেরটা একটু ডিফারেন্ট। আজ হচ্ছে রুই মাছ দিয়ে করলার বড়া রান্না করা হবে, সরি ভেজে নেওয়া হবে। একটা প্যানের মধ্যে ভালো করে তেল দেওয়া হয়েছে, a good enough amount for the বড়া to get fried. গোল গোল করে এই বড়াটাকে বানানো হয়ে গেছে, সবগুলো একটা একটা করে দিয়ে দিয়েছে। এটা আসলে ইউনিক একটা রেসিপি কারণ আমি কখনো কারো কাছে দেখিনি আর কখনো খাইওনি এই রুই মাছের পুর দিয়ে করলা বড়া। এটা আমি কখনো ট্রাই করিনি, আজকে আমার ফার্স্ট টাইম and I was actually surprised how good this was. It is beyond your imagination. আমাদের ওয়ান সাইড ভাজা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা দেখে আমার মনে অনেক শান্তি এসেছে। I am not a big fan of bitter gourd, but all these recipes that I showed you guys today was actually very unique from other times and it was too good. আপনাদেরকে তো দেখাতে পারলাম না, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এক এক টাইমে আসে বাসায়। সবার কাজ থেকে আসার পরে যখন ভাত দিয়ে এগুলো খেয়েছে, সবারই একই কথা যে করলার তরকারি এত ভালো কিভাবে হয়? এত মজাদার কিভাবে হয়? করলা তো একদমই তিতা না। খেতে অনেক মজা হয়েছে আর বানাতেও অনেক মজা লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কিরকম লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের এই ৩টা করলার রেসিপি দেখে আপনাদের করলা খেতে অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।